নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং বাংলা এই চারটি বিষয়ে সলভ অর্থাৎ যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সেটগুলো সমাধান করব। আলোচনা শুরু করছি 271 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল হেয়ার স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি এবং সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। ওকে, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন, অপশান সিতে সুদাস। 2 নম্বর শেষ নন্দ রাজা ছিলেন, অপশান বিতে ধননন্দ। 3 নম্বরে অশোকের সময় মৌর্যদের রাজধানী ছিল, অপশান এতে পাটলিপুত্র। 4 নম্বরে শকাব্দ গণনা শুরু হয়, অপশান বিতে 78 খ্রিস্টাব্দে। 5 নম্বরে নালন্দা মহাবিহার নির্মাণ করেন, অপশান সিতে প্রথম কুমারগুপ্ত। 6 নম্বরে কুষাণ রাজাদের রাজধানী ছিল, অপশান বিতে পেশোয়ার। 7 নম্বরে চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বসেন, অপশান এতে বিন্দুসার। তারপর 8 নম্বরে হাতিগুম্ফা শিলালেখ থেকে যে রাজার সম্পর্কে জানা যায় তিনি হলেন কে, অপশান বিতে খারবেল। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ড্যাশ শব্দ থেকে এসেছে বেদ শব্দটি, বিদ শব্দ থেকে। 2 নম্বর বেদের অপর নাম ড্যাশ, শ্রুতি। 3 নম্বর দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পত্রীর নাম হল ড্যাশ, অশোক। 4 নম্বর জৈন ধর্মে মোট ড্যাশ জন তীর্থঙ্কর ছিলেন, 24 জন। 5 নম্বরে আলেকজান্ডার গ্রিসের ড্যাশ শাসক ছিলেন, ম্যাসিডনের শাসক ছিলেন, ম্যাসিডনের। 6 নম্বরে হর্ষচরিত গ্রন্থের রচয়িতা ড্যাশ, বাণভট্ট। 7 নম্বরে মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন শক ক্ষত্রপ রাজা রুদ্রদামন। ড্যাশ উপাধি নিয়েছিলেন শক ক্ষত্রপ রাজা রুদ্রদামন, না উত্তরটি হল মহাক্ষত্রপ। 8 নম্বর মেগাস্থেনিস রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল ড্যাশ, ইন্ডিকা। 3 নম্বরে এক কথায় নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, মেগালিথ কি? না বড় পাথরের সমাধিকে মেগালিথ বলা হয়। 2 নম্বরে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তরটি হল ত্রিপিটক। 3 নম্বরে অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন? না বৌদ্ধ ভিক্ষুক উপগুপ্তের কাছ থেকে, বৌদ্ধ ভিক্ষুক উপগুপ্তের কাছ থেকে। 4 নম্বরে শিলাদিত্য কার উপাধি ছিল? হর্ষবর্ধনের উপাধি ছিল। তারপরে 5 নম্বরে শেষ মৌর্য সম্রাটের নাম কি? বৃহদ্রথ বা বৃহদ্রথ। 6 নম্বরে সুয়ান জাং এর ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থের নাম কি? সিইউ কি। 7 নম্বরে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সমুদ্রগুপ্ত। 8 নম্বরে বাণভট্ট কার সভাকবি ছিলেন? হর্ষবর্ধনের। 4 দাগে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে রয়েছে প্রাচীন ভারতের রাজারা যেসব যজ্ঞ করতেন তার মধ্যে যে কোনো 2টি যজ্ঞের নাম লিখো। অশ্বমেধ যজ্ঞ ও রাজসহ যজ্ঞ। ছিল অশ্বমেধ যজ্ঞ ও রাজসহ যজ্ঞ। 2 নম্বরে ষোড়শ মহাজন পদের অন্তর্গত যে কোনো 2টি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম লেখো। ব্রিজি ও মল্ল। ব্রিজি ও মল্ল। 3 নম্বরে জৈন ধর্মের চতুর্জাম কি? এই যে লক্ষ্য করো, জৈন ধর্মের তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের 4টি মূল নীতি মেনে চলার, অর্থাৎ জৈন এখান থেকে শুরু করবে। সঞ্চয় না করা এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 4 নম্বরে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোন রাজার আমলে কোথায় অনুষ্ঠিত হয়? চতুর্থ বৌদ্ধ সঙ্গীতই কুষাণ শাসক সৌনিষ্কের আমলে খ্রিস্ট প্রথম শতকে কাশ্মীরে মতান্তরে জলন্ধরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতই অনুষ্ঠিত হয়। এখানে সভাপতির আসন অলঙ্কৃত করেন বসুমিত্র। 5 নম্বরে কাকে সকলোত্তর প্রথনাথ বলা হয় এবং কেন? এই যে হর্ষবর্ধনকে, এখান থেকে শুরু করে অঞ্চলের শাসক ছিলেন। তারপর শিলাদিত্য হর্ষবর্ধনের উপাধি ছিল। তো
তবে শাসক ছিলেন এতটা পর্যন্ত লিখবে, এখান থেকে এতটা লিখবে। বৌদ্ধ ধর্মের দুটি ভাগ কি কি? হীনযান ও মহাযান। 7 নম্বর সভা ও সমিতি কি? সভা ও সমিতি ঋগ বৈদিক যুগের গণ, এই যে এখান থেকে শুরু করবে, গুরুত্ব হ্রাস পায় এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে নির্বাণ বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। নির্বাণ হলো অনন্ত ও মুক্তি। নির্বাণ এখান থেকে শুরু করবে, পুনর্জন্ম হবে না এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে 8-10টি বাক্যে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মগধ ছিল। খ্রিস্টপূর্ব এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে সুন্দর করে। এই যে প্রাকৃতিক পরিবেশ, মগধের উত্থানের কারণ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে ভৌগোলিক অবস্থান, নদীর বেষ্টনী, উর্বর কৃষি জমি, অরণ্যের উপস্থিতি। আর এছাড়াও অন্যান্য কারণগুলো হচ্ছে খনিজ সম্পদ, উপযুক্ত রাজন্যবর্গ, আর্য অনার্যদের সংমিশ্রণ, সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন টিকা লেখো। অশোকের ধম্ম। লক্ষ্য করো অশোকের ধম্ম। মৌর্যদের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক পরিচিত রাজর্ষি নামে। মৌর্যদের এখান থেকে শুরু করবে, তবে তিনি যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন এত পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি আলোচনা করো। লক্ষ্য করো বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। বসবাসের জন্য 5টি নীতি এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।